হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এক একজন বলেছে আল্লাহ কোরআনের যে ভার, কোরআনের যে ওয়েট আমরা নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে তার বান্দাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে, আল্লাহ কোরআনটাকে তাদের অন্তরের ভিতরে গেঁথে দিয়েছে। যদি বলে কোরআন লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। এই ভালো করে শুনুন, আপনি জানেন এই দিনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে বন্টন করতে গিয়ে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, হাজার 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 হাফেজকে শহীদ করা হয়েছে, হাফেজগুলোকে শহীদ করা হয়েছে। কারণ কাফের বেঈমানরা মনে মনে ভেবেছে কোরআন বিলুপ্ত করে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে মুসলমানদের কাছ থেকে মিটিয়ে দেব। কিন্তু আমার ভাইরা তারা চিন্তা করেছে এই সকল কোরআনগুলোকে আমরা মিটিয়ে দিয়ে হাফেজগুলোকে গুলি করে দেব, তাদেরকে হত্যা করে দেব, তাদেরকে শহীদ করে দেব। কিন্তু এই যুবকরা বিশ্বাস করো কিয়ামত অবধি আল্লাহ যেমন লাহে মাহফুজ আসমানের উপরে লাহে মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে, আল্লাহ তার বান্দাকে এত ভালোবেসেছেন, হাফেজ সাহেবদের অন্তরটাকে তাদের দিলের ভিতরে আল্লাহ লাহে মাহফুজ করে দিয়ে, ছোট্ট লাও মাহফুজ করে দিয়ে তাদের কোরআনটাকে সংরক্ষণ তাদের বুকের ভিতরে রেখেছে। যদি বলুন, যদি বলুন না, পৃথিবীর কোন শক্তি কোরআনকে ইসলামকে মেটাতে পারবে না। যত ইসলামের বিরোধিতা করবে তত ইসলামের প্রচার প্রভাব সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে। যদি বলে কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ভয় করতে বলেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা শোনো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? ও বান্দা একটু কোরআনকে জিজ্ঞাসা করো না, এই কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কত ভালোবাসি, শোনো শোনো। না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এজন্য বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগর গ্রামবাসী বৃন্দ, রাধানগরের যুবক বৃন্দ, রাধানগরের গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না, অনেকে বুঝতে পারি না। কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। জোরে বলেন, নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। আপনি এই মাসে 11 মাস আপনি দান করেছেন 1 টাকা, আপনি 1 এর বিনিময়ে 10 পাবেন। আর এই মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন। জোরে বলেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন।
আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছে যে বিশ্ব নবীর দরবারে একজন যুবক এসে যখন বসেছে, আল্লাহর রাসূল এই কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা তারাবি নামাজ আদায় করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা সাদকা দাও। 11 মাস খেয়েছো ফিরেছো, 11 মাস ইনকাম করেছো, তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে, এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও। যদি বলুন না সুবহানাল্লাহ। যুবকটা রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ত করলেন যে আল্লাহ আমি সাদকা দেব, কারণ সাদকা বালা মুসিবত হেফাজত করে, দূর করে দেয়। জোরে বলে, সাদকা বালা মুসিবত কি করে? দূর করে দেয়, বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। ভালো করে বলে। এখন ওই যুবক ছেলেটা সে চিন্তা করেছে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আমি মানুষের দ্বারে যাব, মানুষের হাতে, অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব। সে এই নিয়তটা করেছে। আর সে আবার নিয়ত করেছেন যে আমি ডান হাতে দান করব, বাঁ হাত দেখতে পাবে না, আর বাঁ হাতে দান করব, ডান হাত জানতে পারবে না। এই বুঝছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহর বান্দা কি করলেন? রাতের বেলা নির্ধারণ করলেন যে আমি দিনের বেলা দান করলে তো লোক দেখতে পাবে, বুঝতে পারছেন না, কিন্তু আমি রাতের বেলা দান করব। সে রাতটাকে সেট করে নিলেন। গভীর রাতে সেই যুবকটা দানের ব্যাগটাকে নিয়ে, সৎকার ব্যাগটাকে নিয়ে সে যুবক ছেলেটা এগিয়ে যাচ্ছে। এই মরু প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছেন, মদিনার বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। যেতে 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 দেখছেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলেন বাবাজি? একজন যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবকের হাতে তার সাদকার ব্যাগটা, দানের ব্যাগটা যুবকের হাতে তুলে দিয়ে সোজা এক ছুটে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে নফল ইবাদত করছে, যেহেতু রমজান মাস, বুঝতে পেরেছেন, নফল ইবাদত করছে। নফল ইবাদত করতে করতে ছেলেটা ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, ওই যুবকের কানে কে যেন এসে বলছে, যুবক তুমি আজকে দান করেছো তাই না, সাদকা করেছো তাই না? এ যুবক তুমি বলো তো দেখি, যাকে তুমি সাদকা করেছো, যাকে তুমি দান করেছো, ওই ব্যক্তিটাকে তুমি জানো? যুবক বলছে আমি জানি না তো। বলছে শোনো, তুমি যাকে দান করেছো সে হচ্ছে এই মহল্লার মস্ত বড় একটা চোর। মস্ত বড় একটা কি? এই কথা বলে, মস্ত বড় একটা চোর। কিন্তু ভাইজান, আচ্ছা আপনি কি পারবেন আপনার নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে তার গোশত আপনি খেতে পারবেন? বাবাজি ভালো করে বুঝবেন, জজ বোঝার জিনিস। আপনি আপনার একজন নিজের মায়ের পেটের ভাইকে আপনি কেটে তাকে জবাই করে আপনি খেতে পারবেন কি? পারবেন না, কারণ হারাম। তাহলে আপনি সেই ভাইয়ের পিছনে, সেই গ্রামবাসীর পিছনে, সেই ইমামের পিছনে, সেই পীর সাহেবের পিছনে, সেই পীরজাদাদের পিছনে, সেই ওলামাদের পিছনে এই যে গীবত কিল্লা যা আমরা করছি, পরচর্চা পরনিন্দা করছি, এই পরচর্চা পরনিন্দা করার জন্য জায়ের বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বান্ধবীর বিরুদ্ধে, বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো করছি, রোজাও করছি, পরচর্চাও করছি, পরনিন্দা করছি। এই পরচর্চা পরনিন্দা করাটা হচ্ছে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আপনি এটা নিলেন, আর যখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কেন এই ফতোয়াটা নিলেন না? কত গোরামি দেখতে পাচ্ছেন। রমজান শরীফটা, এই যে পবিত্র রমজান শরীফ তিনটাকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাহমাত, মাগফিরাত, নাজাত। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান শরীফ পেল, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো
মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এ যুবকেরা 11টা মাস যখন ইচ্ছা চিনে পুকুরে গিয়ে আপেল খেয়েছি, কলা খেয়েছি, লেবু খেয়েছি, বার্গার খেয়েছি, চিকেন ইন্টারনেট খেয়েছি। আমরা যখন তখন গিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি, তার ব্রাঞ্চ খুলেছে আপনার ঘটক পুকুরে, সেখানে গিয়েও আমরা বিরিয়ানি খেয়েছি, সব কিছু করেছি। কিন্তু এই 12 মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য, রোজা কোনো মানুষের জন্য নয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, ইমাম সাহেব কটা সিজদা দিয়েছে, কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন। আপনি কটা রুকু করছেন, সিজদা করছেন, সেটা কিন্তু মা পাশে বসে আছে, ভাবি পাশে বসে আছে, সে দেখছে। কিন্তু আমি আপনি রোজা করছি, এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি? এ রোজা দেখা যায়? কথা বলেন, রোজা দেখা যায় না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দেবেন। জোরে বলুন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন। শুনে সে কি করলো? কোন গীবত করলো না, পরচর্চা করলো না, সে চিন্তা করলো না যে আমি দিলাম একজন চোরকে দিলাম। আমরা দিয়ে বলি না, ফালতু লোকের হাতে দান করি, এরকম করি। ভালো করে বোঝেন বাবাজি, আপনি ঠিকাদারকে ভয় করছেন, কিন্তু তোমার আল্লাহ তোমার পাশেই বসে আছে, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ কোরআন বলছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলবেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা আবার সে চিন্তা করল, আল্লাহ পাক না না না, আগামী কাল রজনীতে আমি আবার সাদকা করব, দান করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আগামী কাল রাতের বেলা ওই যুবকটা সাদকা নিয়ে বার হয়ে গেলেন, তার দানের ব্যাগটাকে নিয়ে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনায় ঘুরতে 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 দূরে একজন নারীকে তিনি দাঁড়াতে দেখলেন। এ যুবকেরা, ওই নারীর হাতে তার দানের ব্যাগটাকে নারীর হাতে তুলে দিয়ে, ওই মহিলার হাতে তুলে দিয়ে সোজা ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বাদাত বান্দিগি করতে করতে রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, কে যেন তার কানের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা, না না না, আজকে রজনীতে তুমি যাকে দান করেছো, যে মহিলাকে তুমি দান করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে? বলছে না না না, আমি জানি না ওই মহিলাটাকে। বলছে শোনো শোনো, যে মহিলার হাতে তুমি দান করেছো, ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে জিনাকারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে নিজের যৌবনকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝে। যুবক ছেলেটা ঘুম ভেঙে গেল, কিন্তু একবারও বললেন না যে আমি কেন তাকে দান করলাম, কেন আমি এই ব্যভিচারী নারীর হাতে দান করলাম। ভাই যাই, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার ভুলটা সংশোধন করতে গিয়ে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি কিন্তু অনেক গুনার মধ্যে পড়ে যাবেন। বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল নিজে মার খেয়েছেন। এটাকে বলে মুসলমানরা জিহাদ করেছে, মুসলমানরা যুদ্ধ করেছে। তা জিহাদ আর যুদ্ধ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টা যুদ্ধ রাসূল নিজে করেছেন, কিন্তু আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন, আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন, কোন ভালো ব্যক্তিকে আল্লাহর রাসূল টাচ করেননি। শরিয়াত বিরোধী কাজকর্ম করেছে। বুঝতে পেরেছেন? শরিয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ এই যুদ্ধ করেছেন, কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ সে তো জাহান্নামী, রাসূল তো জানে জাহান্নামে যাবে, রাসূল জানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল জানে আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। তারপরেও রাসূল কোশিশ করেছে, চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার বাড়িতে গিয়ে বুঝিয়েছে যে চলো তুমি জাহান্নামে যেও না, তুমি জান্নাতের রাস্তায় আসো। বুঝতে পারছেন? বাপ চেষ্টা করে সন্তানকে শিক্ষা দেওয়ার, বাপ চেষ্টা করে সন্তানের স্কুলে ব্যাগ কিনে দিয়েছে, ড্রেস কিনে দিয়েছে, জুতো কিনে দিয়েছে, সন্তান ব্যাগ নিয়ে যায়, স্কুল পর্যন্ত যায় না।
মোড়ে মোড়ে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে চলে আসে, কিন্তু বাপ তো চেষ্টা করেছে, এই কথা বলে, সে চেষ্টায় ব্যর্থ হয়েছে, কারণ তার ছেলে তাকে ব্যর্থ করেছে। তা বিশ্ব নবী রাসূলুল্লাহর এই ডাকে যারা সাড়া দিয়েছে, যারা রাসূলুল্লাহর দ্বীনকে অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ পাক তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যারা রাসূলকে মান্যতা দেয়নি, যে আমি আল্লাহ পারি যখন ইচ্ছা আমরা রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিতে পারি। জোরে আল্লাহ দেখিয়েছেন 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট আসমানের নিচে জমিনের উপরে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন না। তাদের দিলগুলো নরম, তারা দান খায়রাত করেছে, তারা রাসূলুল্লাহকে মহব্বত করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তারা স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে। দুটো হক, আল্লাহর হক হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক, তারা পঙ্খানুপঙ্খভাবে আমল করেছে, আদায় করেছে। জোরে বলুন তাসবিহ। আর সেই হতে গেলে এগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ভালো করে বুঝেন, রমজান মাসটাকে কাজে লাগান, বিশ্বাস করুন। আজকে দেখুন রাসূলুল্লাহ জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, এই বুঝতে পাচ্ছেন, রাসূলুল্লাহ জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, 4 ইমাম পর্যন্ত আমরা তারাবি নামাজ শুনে এসেছি, বা হাদিসে সবথেকে বেশি তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা ইসলামটাকে ছোট করে দিচ্ছি, ইসলামটাকে ছোট করে দিচ্ছি, বুঝতে পারছেন না? অনেকে দেখবেন জুম্মার নামাজ পড়ে আর বাড়ি চলে যায়, আখেরি জোর টোর সব বাদ। ভাইজান, আপনি জানেন না রমজান মাসটা 11 মাস পরে এসেছে। এই মাসে 11 মাস যা গুনাহ করেছি, যা পাপ করেছি, যা জেনা করেছি, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এ যুবকেরা জবানে যা কিছু বলেছি, এইগুলোকে পাপ মোচন করার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান শরীফকে পাঠিয়েছেন। 10 দিন আল্লাহর রহমত ভক্ষণ করবে তার বান্দা বান্দীরা। 10 দিন তারা জিন্দেগি জীবনে যা গুনাহ করেছে, রাতের অন্ধকারে দিনের আলোতে সগীরা কবিরা যা গুনাহ করেছে, এই গুনার জন্য তারা মাগফিরাতের এই 10টা দিন তারা পানা চাইবে। নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদবে, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরকারকরা এর মানেটাকে গোদা বাংলায় বুঝিয়েছেন যে রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, ভাইরা, তোরা যদি আল্লাহ বলছেন, তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মান্যতা দিস, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলবো, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। ওই যুবক আল্লাহর কথা শুনেছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা বেশি করে দান করো। এই বুঝতে পেরেছেন? ওই যুবকটা আল্লাহর কথা শুনছেন, মানে আল্লাহ তার কথা শুনবে কিনা তাকে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিয়ত করলেন, আল্লাহ পাক না না না, প্রথম দিন চোরের হাতে দিয়েছি, দ্বিতীয় দিন ব্যভিচারী নারীর হাতে দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কোনো কথা বলতে চাই না, আপনি তো আলিমুল খবীর, সব খবর জানেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবার আগামী কাল রাতে বেলা সাদকা দেব, দান করব, খায়রাত করব। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা বেরিয়ে যায়। এ ভাইজানেরা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পায় একজন ব্যক্তি মাথা হ্যাট করে 2 হাত পিঠের উপরে দিয়ে একবার এদিকে যায়, একবার এই কিনারায় আসে, একবার ওই কিনারায় চলে যায়। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা ওই লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে তার হাতে তার দানের সৎকার ব্যাগটা দিয়ে দিয়ে সে এমন করে ছুটে ছুটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নফল ইবাদতে নিয়োজিত হয়। নফল ইবাদত করতে করতে ওই আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যায়, কে যেন আবার তার কানের কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আজকে তৃতীয় দিনই তুমি যাকে দান করেছো, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির পরিচয় কি তুমি জানো? বলছেন না 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 না, ওই ব্যক্তির পরিচয় আমি জানি না। বলে শোনো শোনো, ওই ব্যক্তিটা হলো এই এলাকার
সব চাইতে ধনী ব্যক্তি, ধনী কৃপণ ব্যক্তি। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, না না না, আমি একজন ধনী ব্যক্তির হাতে দিয়েছি, আর যে আগন্তুক ব্যক্তি এসে বলছেন ও ধনী ব্যক্তি আবার কৃপণ ব্যক্তি, ওর কাছে যে ব্যক্তি হাত পাতে, হাতটাকে খালি করে হাতটাকে নাড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই ভালো করে শোনে, শুনছেন তো আপনারা? গভীর রাগ করে শোনে। রমজান চলছে, দান খায়রাত করলে কি হয়? আর আমরা এই মসজিদের কোটোই টাং করে একটা আওয়াজ হয়, তার মানে কি 1 টাকার কয়েন। আগে সেই কি বলে, আপনি বলেন না যেসব আপনার ওই হরলিক্সের যেসব টিনের যে আপনার নারকেল তেলের কোটা, ঠিক বলেছেন, হ্যাঁ নারকেল তেলের কোটো, ওই কটাস কটাস করে আওয়াজ হয়, দিতে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে যে আমি দাওয়াত টাকাটা দিলাম, মানুষ দেখছে আমার দিকে যে না দিয়েছে। কিন্তু বাবাজি, এই যুবক ছেলেটা ভালো করে বুঝেন, এ দিয়েছে 3 দিন দান করেছে, 3 দিন 3 রকম লোকের কাছে দান করেছে। প্রথম দিন কাকে দিয়েছে বলেন? প্রথম দিন কাকে দিয়েছে? চোরকে দিয়েছে। দ্বিতীয় দিন কাকে দিয়েছে? ব্যভিচারী নারীকে দিয়েছে। হ্যাঁ, আর তৃতীয় দিন কাকে দিয়েছে? ধনী ব্যক্তিকে দিয়েছে। সে আবার কি কৃপণ। মসজিদে নববী শরীফে বিশ্বনবী এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল যখন নিজের হুজরা মোবারকে চলে গেলেন, আর এই যুবকটা যখন বাড়ি চলে আসলেন, বাড়িতে এসে সে আবার নফল ইবাদত করতে করতে সে যখন আবার ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে সে স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি তার কাছে এসে বলছে, এই আল্লাহর বান্দা তুমি ঘাবড়ো না, আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, যে আল্লাহর হয়ে যায় মানে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বলি, আর শরিয়াত কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়নি। যেমন আমরা কালেকশন যখন করি, আমরা বলি এই ওয়াদুদ ভাই একটা পাখা দেবে, আরে পাখা দিয়েছে মসজিদে, বুঝতে পারছেন, আমরা চাপিয়ে দিই, কিন্তু শরিয়াত কাউকে চাপিয়ে দেন না। ভালো করে বলে, আমরা কমিটির ছেলেরা যে 1000 টাকা দেবে ঠিক করেছে, তারা আবার 1500 টাকা তার কাছ থেকে জোর করে আদায় করি। কিন্তু ইসলাম মানে শান্তি, ইসলাম কখনো জোরপূর্বক কারোর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এই দেখেন আল্লাহর বিধান, দেখেন আল্লাহর বিধান, দেখেন কলেমা, নামাজ আর রোজা, এটা সবার জন্য, কে ধনী কে গরিব, কার পানির সময় ঘরের ভিতরে পানি পৌঁছায় আর কার পানি পৌঁছায় না ও দেখবে না। বুঝতে পারছেন না? যে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম আল্লাহর বান্দা, তার জন্য এই 3টে জিনিস সমান। আর যে ধনী ব্যক্তি সে বসে বসে একটু রাজকীয় ভাবে খায়, তার প্লেট সাজানো থাকে 4000 5000 দিনে, তার জন্য কিন্তু এই 3টে জিনিস সমান, কলেমা, নামাজ আর রোজা। হজ আর যাকাত এটা কিন্তু ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। এটা কাদের জন্য বলেন? ধনীদের জন্য, ধনীদের জন্য। দান করছে, কাকে দান করলো? শেষ দিনে ধনী ব্যক্তিকে দান করলো। তার তো মনে লাগতে পারে যে আমি ধনী ব্যক্তিকে দান করলাম, লাগতে পারে না যে আমি গরিবদের জন্য দেবো, তো ধনীর হাতে চলে গেল। আমি ভালো ব্যক্তি দেবো, যে পরেশগারী, যে তাকওয়াবান, তাকে দেব। আমি দিলাম একজন চোরকে। আমি একজন মহিষী নারীকে দেব, যে নামাজ পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, তাকে দেব। আর একজন ব্যভিচারী নারীকে আমি দিয়ে দিলাম। তার দিলের ভিতরে এই চিন্তা ভাবনাটাও আসেনি, এই চিন্তাটা সে কখনো করেনি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবকের সামনে আগন্তুক এক ব্যক্তি এসে বললেন, ও বাবা যুবক, তুমি যে নিয়ত করে দান করেছো বাবা, না না না, সর্বপ্রথমে প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো বাবা, ওই চোর যে তোমার টাকাটা, তোমার অর্থটা, তোমার দান সাদকাটা তোমার হাত থেকে সে নিজের হাতে নিয়েছে, তার হাতে নেওয়ার জন্য ওই চোর আর জিন্দেগিতে হয়তো চুরি করবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবককে বলছে, ও বাবা যুবক, শোনো শোনো, দ্বিতীয় দিনে যে ব্যভিচারী নারীর হাতে তুমি দান করেছো, এই দানটা সেই ব্যভিচারী নারী নিজে হাতে দানটা নিয়েছে, নিজে হাতে সাদকাটা নিয়েছে। তোমার সাদকাটা সে নিজে হাতে নেওয়ার জন্য হয়তো
আর জিন্দেগি জীবনে সে আর জেনা করবে না। ও যুবক ছেলে শোনো শোনো, তৃতীয় দিনে তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তৃতীয় দিনে যে ধনী ব্যক্তিকে দান করেছো, কৃপণ ব্যক্তিকে দান করেছো, তোমার দানটা সে নেবার জন্য জিন্দেগি জীবনে সে তার বাড়ি থেকে কোনো অসহায় মানুষকে আর কোনোদিন তাড়িয়ে দেবে না। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামা। আমার ভাইরা ভালো করে বোঝে, তাহলে ওই যুবক ছেলেটা যে আশা নিয়ে দান করেছিল, যে আশা নিয়ে সাদকা করেছিল, যে আশা নিয়ে সে তার মনটাকে আল্লাহর দরবারে তার নিয়তকে রেখে সে যখন দান করেছে, আল্লাহ তার নিয়তকে পূরণ করেননি? করেননি? কথা বলেন, করেছেন না করেননি? আল্লাহ তার নিয়তকে কবুল করেছেন। সে যদি এই চিন্তা ভাবনা ছিল কেন দিলাম কেন দিলাম, তাহলে বেকার হয়ে যাবে। তাই এই পবিত্র রমজান শরীফে রাসূলুল্লাহ সেই বিখ্যাত হাদিস যেটা বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে, বাবাজি বারবার করে এই হাদিসগুলোকে মানুষের সামনে বলা হয়। মানুষ প্রথম দিন নেয়, প্রথম নিয়ে বাড়িতে গিয়ে ভুলে যায়। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? 11 মাস গুনাহ করেছি বাপ, আমি মাসের হিসাব করছি, বছরের হিসাব করছি। বুঝতে পারছেন না? কেন বছরের হিসাব করলে এখন আমার 32 বছর বয়স, এখানে 60-70 বছরের বাবাজিরা বসে আছে, পাগল হয়ে যাবে। আমার এটাকে আমার 90 বছর, মানে বুঝতে পারছেন? আপনি কি মনে করছেন মাঝেরাটি পীর সাহেব আমার দাদা ভাই 104 বছর হায়াতে ছিলেন। মুফতি আযম হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও 104 বছরের অধিক হায়াতে ছিলেন। জোরে বলবেন না? তা আমরা কি মনে করছি তাদের মতো হায়াত পাবো? রমজান শরীফ তো ভাই এমনি তো অনেকে বাড়ি বালিশ এই জায়গা দিয়ে চুপচাপ মুড়িয়ে শুয়ে আছে। তাদেরকে বলি যদি এখানে আসতেন, যে কটা কোরআনে আয়াত পড়া হচ্ছে প্রত্যেকটা আয়াতে আয়াতে 10টা করে নেকি, আর আজকে 10টা পাবো আমরা 70টা করে পাবো। জোরে বলবেন, জোরে বলবেন না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে,
দিদার যেন হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়, মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা। তাহলে আমাদের রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে, যে শরিয়াত কারুর মাথার উপরে চাপিয়ে দেয়নি। এই যে দুটো জিনিস যেটা ধনীদের জন্য, এই যাকাত আর হজ, তাই তো, হজ আর যাকাত, এটা কাদের জন্য বাবাজি বলেন? ধনী ব্যক্তির জন্য, তাই তো। কিন্তু যে কাবা শরীফকে না দেখে কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর যে নামাজ আদায় করলাম, তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না? এই বলেন, কথা বলেন না। যেহেতু এটা অফারের মাস, এটা কিসের মাস বলেন তো? রমজান মাসটা হলো অফারের মাস। এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন, যে নিয়ত করবেন সঠিক নিয়ত। এখন অনেকে বলছে হুজুর রমজান মাস তো হুজুর 11 মাস জেনা হয়ে গেছে, কি করব? হুজুর সুদ নেওয়া হয়ে গেছে,